সরকারের নথিপত্র অনুযায়ী মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পাশের রাস্তাটির প্রস্থ ১২ ফুট, কিন্তু প্রভাবশালীদের দখলের কারণে সরু হতে হতে তা এখন চলাচলেরও অযোগ্য। এরই মধ্যে সিটি কর্পোরেশন অবৈধ দখল উচ্ছেদ করেছে, তারপরও কোনো বাধাই মানছে না স্থানীয় একটি চক্র। সিটি কর্পোরেশনের সামনে যতটুকু আছে ১২ ফিট রাস্তা, এর ঠিক পিছনের ঠিক অতটুকু ১২। এখানে একটা অ্যাম্বুলেন্স, একটা ফায়ার ব্রিগেড কোনো কিছু ঢোকা যায় না। ছাত্ররা রয়েছি আমরা, আমাদের এই রাস্তাটার জন্য আমাদের অনেক অসুবিধা ফেস করতে হয়। মেয়েরা সন্ধ্যার পরে বের হইতে পারে না, লাইট পোস্ট নাই, এবং বিদ্যুতের খুঁটি অন্যান্য সরঞ্জাম দিয়ে রাস্তাটা চলাচলের সম্পূর্ণ উপযোগী করা হোক, যাতে এই রাস্তাটা চওড়া হয় এবং আমাদের চলাচলের যোগ্য হয়। যেরকম চড়া ছিল আমরা ওরকম চড়াই চাই। স্কুলটা একটু সরে যাক, বাড়িটা একটু হোক, তাহলে ওই রাস্তাটা একটু চড়া হবে এবং সঙ্গে সঙ্গে সংস্কারও করা হোক এবং গাড়ি ঘোড়া যাওয়ার ব্যবস্থা করা হোক। মাপ দিয়ে দেখা গেল রাস্তার কোথাও ৮ ফুট, আবার কোথাও ৫.৫ কিংবা ৪ ফুটের চেয়েও কম। স্কুল অ্যান্ড কলেজ বলছে এই রাস্তার দরকার নেই। রাস্তা দিতে গেলে আমার প্রতিষ্ঠান মারাত্মক সম্মুখীন হবে এই সমস্যার। ১২ ফুট রাস্তা দাবি করে। আর জনপ্রতিনিধিরা বলছেন সিটি জরিপ অনুযায়ী ১২ ফুটের রাস্তা ফিরে পেতে চান এলাকার মানুষ। ৩১২০ নাম্বার সিটি জরিপ হয়েছে। একটা রাস্তা যদি নাই থাকে তাহলে সেই রাস্তাটা সিটি জরিপ বা দাগ নাম্বার কি করে হয়? রাস্তা দরকার আছে। যদি আপনার রাস্তা না থাকে মেয়রের সহযোগিতা নিব, এলাকাবাসীর সহযোগিতা নিব, রাস্তা আমি করব। ভুক্তভোগীরা বলছেন অনেক আগের থেকেই স্কুলের চারপাশে রাস্তা ছিল, এখন এটি দখলের পাঁয়তারা চলছে। পূর্ব মাদারটেকের এই ১ নম্বর রাস্তা শুরুতে রয়েছে ১২ ফিট জায়গা, সংকীর্ণ হতে হতে ৭০ গজের মাথায় গিয়ে তা হয়ে গেছে ৪ থেকে ৫ ফিট। সিটি কর্পোরেশনের রেকর্ড অনুযায়ী রাস্তাটি যদি চওড়া করা হতো তাহলে এলাকার হাজার হাজার মানুষ চলাচলে শান্তি ফিরে পেত। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে ২১শে টেলিভিশন।